গ্রীষ্মকালীন একটি ফল হচ্ছে জাম। জাম সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়, বছরের অন্যান্য সময় এই ফলটি পাওয়া যায় না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। জামের উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। এই ফলটি এমন একটি ফল যে বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষই এটাকে বিনা দ্বিধায় খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে, হজম শক্তি বাড়াতে জাদুকরী ভূমিকা পালন করে। এছাড়াও নিয়মিত জাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে। জামে থাকা জ্যাম্বলিন নামক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, যার ফলে ডায়াবেটিস রোগীরা যদি জাম খান তাদের রক্তে সুগারের মাত্রা কমে ইনসুলিনের সংবেদনশীলতা বেড়ে তাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এই ফলে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম, যা হৃদযন্ত্রকে স্বাভাবিক রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে। সাধারণত রক্ত স্বল্পতার সমস্যাটা মেয়েদেরই বেশি হয়ে থাকে, আর এই জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অত্যন্ত উপকারী কাজ করে। তাই আমি মেয়েদের বলবো, এই সময় একটু বেশি পরিমাণে জাম খাওয়ার চেষ্টা করো। এছাড়াও জামে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা দাঁত ও হাড়ের জন্য অত্যন্ত ভালো উপাদান। এই উপাদানগুলো দাঁতকে মজবুত করে, হাড়কে সুগঠিত করে। জাম পেট পরিষ্কার রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালোভাবে কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে সাহায্য করে। সতর্কতা: পুষ্টিবিদের মতে খালি পেটে কখনোই জাম খাওয়া উচিত নয়। জাম খাওয়ার পর দুধ খাওয়া উচিত নয়। অতিরিক্ত জাম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। জাম গাছের সাধারণত বীজের মাধ্যমে বংশবিস্তার হয়। এছাড়াও জামের বীজকে শুকিয়ে বিভিন্ন রকম ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তবে জামকে যদি আপনি ঔষধ হিসেবে গ্রহণ করতে চান, তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন এবং ঔষধ হিসেবে গ্রহণ করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যার এই ভিডিওটি কাজে আসবে। সে আপনার ফ্যামিলি কিংবা বন্ধু হতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখুন। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিতে বিভিন্ন রকম গাছপালা রিলেটেড ভিডিও আছে, চাইলে আপনি সেটা দেখে আসতে পারেন। আপনার যে কোনো রকমের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার যে কোনো মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।